আসসালামু আলাইকুম। আমার খালাতো ভাই নাহিদ আসছিল ঢাকা থেকে। তো ও যাওয়ার সময় হয়ে গেছে, ও ঢাকায় চলে যাবে। তো চিন্তা করলাম ঢাকা যাওয়ার আগে ওরে নিয়ে একটা পার্টি দিই আমরা। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মুরগির বারবিকিউ পার্টি দেবো। তো সেই অনুসারে আমরা কাজ করতেছি। ছোটো ভাইদেরকে পাঠালাম বাজারে, বাজার থেকে দেখি ওরা কি বাজার নিয়ে আসছে বারবিকিউ করার জন্য। তারপর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, সব কিছু ভিডিওর ভিতরে তুলে ধরছি। বাজার থেকে দেখা যাচ্ছে যে তরল দুধ, মেথি মশলা, তারপর আপনার জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মুরগিটা নিয়ে আসছে, কাটা হয় না এখনও। এই যে আজকে আমার খালাতো ভাই নাহিদ, ওকে নিয়ে আজকে পার্টিটা দিচ্ছি। আমি বর্তমানে খালি গেছিলাম, একটা গেঞ্জি নিলাম, কাজ করতে যাবো, খালি গায়ে কাজ করা যায় না। এখানে একটা মুরগি আবার বাচ্চা দিচ্ছে ছোটো। এই যে আজকে এখানে মুরগিটা কেটে নিয়ে আসলো আমার ভাই। এখন মুরগিটাকে পিস পিস করতে হবে। তো আমি পিস পিস করার জন্য বসে গেলাম, ওদের সাথে পিস পিস করতেছি। যেহেতু আমাদের সাথে লোক অনেক, তাই আমাদের একটু পিসটা ছোটো ছোটো করে নিতে হবে, কারণ সবাইকে তো দিতে হবে কম করে হলেও। তো এরপরে আমরা, আমার খালাতো ভাই সে পাশে বসা আছে, সে আমাকে বলে দিচ্ছে কীভাবে কত করে পিস করতে হবে। আমি সেই অনুসারে কাটবো, আপনারা দেখতে থাকেন। এখান থেকে কাটা শেষ হলে তারপরে অনেক কাজ আছে। তো মুরগি কাটা শেষ, এবার আমরা মুরগি কাটা হচ্ছে, ছোটো ছোটো করে নিচ্ছি। এখনও বডিটা আবার একটু ধার কম, কষ্ট হয়ে যাচ্ছে কাটতে। আমি কেটে নিলাম ছোটো ছোটো পিস। এবার এটাকে ধুতে হবে, ধোয়ার জন্য নিয়ে যাবো। তো এগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য, নিয়ে যাবো যাচ্ছি আমরা পুষ্করণীর দিকে ধোয়ার জন্য। দেখেন, আমাদের সাথেই থাকেন। বৃষ্টি হয়েছে বাড়িতে, তো বৃষ্টির কারণে এখানে অনেক পানি জমা। তো পাশ দিয়ে যাচ্ছে পুষ্করণীর ঘাটে। ওখান থেকে যে আমরা প্রথমে মুরগিটাকে ভালো করে পুকুরে পানি দিয়ে দেবো। ঘরের পানির চেয়ে পুকুরের পানিতে ধুলে ভালোভাবে ধোয়া যাবে। আমরা দুই ভাই চলে গেলাম, এখানে ভালো করে মুরগিটাকে ধুয়ে নিচ্ছি। পুকুরটার পানি কম ছিল, বর্তমানে বৃষ্টির পানিতে পুকুর ভরে গেছে। তো এখন ধোয়া প্রায় শেষের দিকে। আমি মোটামুটি 3-4টে ধোয়া দিলাম, এখন নিয়ে ঘরের দিকে যাচ্ছি। সন্ধ্যাও হয়ে গেছে আমাদের, এই যে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে মশলা মাখাবো। মশলা মাখিয়ে তারপরে আমাদের কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। মশলা মাখানোর জন্য প্রথমে আমরা সব ম্যাগি মশলাগুলো ছিঁড়ে নিচ্ছি। ম্যাগি মশলাগুলো সুন্দর করে সবগুলাই ছেড়ে দিয়ে দেবো। আমরা প্রায় 8 পিস আনছি। আমাদের মুরগির ওয়েট ছিল হচ্ছে প্রায় 2.5 কেজির মতো। এরপরে আমরা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। মুখ থেকে কেটে নিচ্ছি সরাসরি, কোনো কিছু আনার সময় পাইনি কাটার জন্য। এটা হচ্ছে টমেটো সস। সসের পরিমাণটা একটু বেশি দিছি, সসটা বেশি দিলে খেতে একটু ভালো লাগে। তো তারপরে এটা হচ্ছে দুধ। এটা মুখ থেকে ছিঁড়ে নিচ্ছি, অনেক তাড়াহুড়োর ভিতরে তো ঠিক আছে। মশলাটা মাখানোর পরে দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে একটু সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। যেহেতু সবাই একটু কম বেশি করে ঝাল খায়, তাই একটু মরিচটা একটু কমে দেবো। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে লবণ। আমরা সবাই মিলে কাজ করতেছি, যদি আমরা সবাই মিলে এটাকে এনজয় করি, তাই আমরা সবাই সব কিছু করতে ভালো লাগতেছে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিতে যাওয়ার একটু বেশি পড়ে গেছে, তারপরে দিতে হবে। হলুদের সংখ্যা বেশি হলে ভালো লাগবে না। এখন এটাকে ভালো করে মাখাই নিচ্ছি, মাখাইতে হবে প্রথমে ভালো করে। মাখানোর পরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। কিছু সময় ফ্রিজে রেখে দেবো আমরা। লেবু দিয়ে দিচ্ছি, লেবুটা দিলে একটু ভালো হবে, হালকা টকটা একটু দিলে ভালো হয়। যদি টক দিয়ে দিতে পারিনি, তার জন্য দই দিচ্ছি আর লেবু দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু সময় থেকে আমরা ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে নিয়ে আসলাম, ফ্রিজে নর্মালে রাখবো। এটা ঢুকতেছে না, এখন ফ্রিজের ভিতরে জিনিস বের করে জালিগুলো বের করে নিতে হবে। জালিগুলো বের করলাম, বের করে ঢুকে রাখলাম। এখানে আমরা কিছু সময় এখানে রেখে দেবো। এখন আমরা
হচ্ছে চুলাটা যেখানে আমরা করবো, যেখানে আমরা এটা পোড়াবো সেখানে চুলাটা রেডি করতেছি। প্রথমে চুলাটা ধরে না, পরে আমরা পেট্রোল আনছিলাম গাড়ির জন্য, ঢুকাবো গাড়িতে, সেই পেট্রোল দিয়ে এখানে আগুনটা জ্বালিয়ে নেবো। পেট্রোলগুলো ভালো করে দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে আগুনে জ্বালাবো। এখন ম্যাচ মানে সাথে সাথে আগুন জ্বলে যাবে। আমার ছোটো ভাই ইমরান সে এখন আগুন জ্বালানোর কাজ হেল্প করতেছে। ধরে গেছে, পেট্রোল দেওয়ার কারণে আগুনটা খুব তাড়াতাড়ি ধরে যাবে। যেহেতু বৃষ্টির সময় সব কিছু ভিজে, তাই একটু জালটা জ্বলতে চাচ্ছে না। আমাদের আগুন জ্বালিয়ে আগুন থেকে কয়লা বানাইতে হবে, যেহেতু এখানে বাজার অনেক দূরে, আমরা কয়লা আনতে পারি নাই। তো এই জন্যই আমাদের মূলত আগুন জ্বালানোর কাজটাই আমাদের বেশি কষ্ট হচ্ছে, কারণ আগুন ভিজে যার কারণে জ্বলতেছি না। তারপর আমরা হাল ছাড়ি নিই, আমরা আগুন জ্বালানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো একটু সময় লাগবে, আশা করে যাবে। এই যে আমার মা আবার অন্য একটা চুলার থেকে গরম চুলার এই কয়লা সেটা দিয়ে দিছে, এখন দেখা যাবে যে ধরে যাবে। এই যে আস্তে আস্তে কাঠগুলো জ্বলতেছে, কাঠগুলো জ্বলার পরে তারপরে হচ্ছে আমরা এখানে যে আমাদের মূল কার্যক্রম, যেটা আমরা বারবিকিউ করবো, তেল পোড়াবো। তো আমরা আগুন জ্বালানোটা নিয়ে একটু বেশি ঝামেলা হচ্ছে, আগুন জ্বালা একটু কষ্ট হচ্ছে। এই যে দেখা যাচ্ছে লাল লাল আগুন কয়লা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা এই যে শিক যেটার করে পোড়াবো, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন এটাকে বেশি করে ভালো করে তেল মাখাচ্ছি, ব্রাশ করতেছি। এই যে এখন দিয়ে দিলাম চুলার উপরে। তো এই যে ছোটো ভাই এগুলো মাংসগুলো দিচ্ছি, মশলাগুলো ভালো করে ব্রাশিং করতেছি, আর আমরা সুন্দর করে উল্টাই দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু ডাবিকে হয়ে যাচ্ছে, যে হঠাৎ করে একটা আগুন জ্বলে গেল। কয়লা না পাওয়ার কারণে কষ্ট লাগছে। ছোটো ভাই আর সেই কাজ করতেছে। গরমের ভিতরে আমরা আগুনের তাপে প্রচণ্ড গরম, তাই গেঞ্জি খুলে ফেলাইছি, আমরা খালি গায়ে কাজ করতেছি। ইমরান সে আবার তার চেহারা একটু দেখা গেল আপনাদেরকে। সেটা মশলাটা যাতে ভিতরে ভালো করে ঢোকে, তাই আমরা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে পুরো পিষে নিচ্ছি।